হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। রাইট নাও আমরা আছি বান্দরবন, আর আজকে আমরা যাচ্ছি কক্সবাজার। বান্দরবন আমরা 2 দিন স্টে করেছি, আর অলরেডি আমাদের বাস চলে এসেছে, আর আমরা বাসে উঠে পড়েছি। আর আমাদের সাথে আছে ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির সম্পূর্ণ একটা টিম। তো গাইজ, আমরা অলরেডি কক্সবাজার এসে পৌঁছে গেছি। আমাদের আসতে প্রায় 2 ঘন্টার বেশি সময় লেগেছে। এখন আমরা হোটেলে যাচ্ছি আর আমরা হচ্ছে আমাদের স্যাররা যে হোটেলটা বুকিং করেছিল, এটাই হলো সেই হোটেল। আজকের এই ভিডিওতে আপনাদেরকে আমরা কক্সবাজারের সম্পূর্ণ আপডেট দিয়ে থাকবো। তো গাইজ, আপনারা স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। আর যারা এখনো আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি, তারা সাবস্ক্রাইব করে দিবেন, আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো আমরা হোটেলে এসে অলরেডি আমরা ফ্রেশ হয়ে একদম নিচে নেমে গিয়েছি। আর আমাদের যে চাঁদের গাড়ি, সেই চাঁদের গাড়ি অলরেডি চলে এসেছে। আর আমরা আমাদের সকল স্টুডেন্টরা, যারা আমাদের সিনিয়র জুনিয়ররা, সবাই চাঁদের গাড়িতে উঠে পড়েছে। আর আমরা এই চাঁদের গাড়ি দিয়ে কক্সবাজারের সবগুলো বিচ ভিজিট করব। এবং আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা চাঁদের গাড়ি দিয়ে কক্সবাজার যে শহর এরিয়াটা আছে সেটার মধ্যে দিয়ে আমরা চলে যাচ্ছি কক্সবাজারের যে আদার্স বিচগুলো আছে সেগুলো ভিজিট করার জন্য। আমার কাছে সবচেয়ে বেশি যেটা খারাপ লেগেছিল, যে কক্সবাজার যে শহরটার মধ্যে যে রাস্তাগুলো আছে প্রচুর ধুলাবালি ছিল। তো তারপরও আমরা কক্সবাজার শহর থেকে আমরা অলরেডি বেরিয়ে গিয়েছি, এবং আপনারা দেখতে পাচ্ছেন সামনে আমাদের কি সুন্দর ন্যাচারাল ভিউ, এবং সামনের দিকে আরো অনেক সুন্দর সুন্দর দৃশ্য আপনাদেরকে আরো দেখাচ্ছি। আমাদের সবচেয়ে মোস্ট বিউটিফুল যেই ভিউটা, সেটা হচ্ছে যে আমাদের হাতের ডাইন সাইডে হচ্ছে আপনার পাহাড়, এবং হাতের বাম সাইডে হচ্ছে গিয়া সাগর, এবং সোজা একটা রাস্তা গিয়েছে। তো এই পাহাড় এবং সাগরের মাঝখানে যে রাস্তাটা, এই রাস্তাটা দিয়ে আমরা যাচ্ছি, এবং আমাদের কাছে সবচেয়ে বেশি আনন্দ লাগছে এটা। আপনারা দেখতে পাচ্ছেন আমাদের সামনে হচ্ছে গিয়া আমাদের যে আরেকটা যে চাঁদের গাড়ি, এবং পিছনে আমাদের আরেকটা চাঁদের গাড়ি। আর আমরা এখন যেই প্লেসটাতে আসছি সেটা হচ্ছে পাটুয়া টেক, কক্সবাজার। পাটুয়া টেক বিচে আমরা আমার কাছে যে বিষয়টা সুন্দর লেগেছিল, যে সামনে অনেকগুলো পাথর ছিল, এবং পাথরে ওইখানে মানে রৌদ্র কম থাকায় আমরা ওইখানে গিয়ে বসতে পেরেছি। এবং এইখানেও আমরা কিছু সময় স্টে করার পর খিদা লাগাতে আমরা হচ্ছে গিয়া এখানে ঝালমুড়িটা টেস্ট করলাম। ঝালমুড়িটা মোটামুটি খারাপ ছিল না, অনেক বেশি ভালো ছিল, এবং আদার যে খাবার ছিল সেগুলো টেস্ট করেছি। সব মিলিয়ে যে ভর্তাটা, সেটা সবচেয়ে বেশি চলেছে। তো আমরা এখন এই বিচটা ভিজিট করে আমরা অলরেডি উঠে গিয়েছি, এবং আমাদের গাড়িতে সকলকে ডেকে বলেছে যে গাড়িতে ওঠার জন্য। আমরা এখন গাড়িতে উঠে আমরা চলে যাব হচ্ছে পরবর্তী বিচে। তো আমাদের চাঁদের গাড়িতে আমরা উঠে গেলাম, এবং আমার কাছে মনে হয় যে চাঁদের গাড়িতে ঘুরে, মানে চাঁদের গাড়িতে বসে ঘোরাটা দাঁড়িয়ে একদম সম্পূর্ণটা দেখে আমরা হচ্ছে আবার ইনানি বিচে আসলাম। আবার বলতে হচ্ছে ওই বিচটা ভিজিট করে এখন আবার ইনানি বিচে আসলাম, এখানটা সম্পূর্ণটা দেখবো। আর আমার সবচেয়ে বেশি সুন্দর লাগে হচ্ছে ওই নৌকাগুলো, অনেক বেশি কিউট লাগে। তো এখানে একটু ভিজিট করবো, দেন এখান থেকে ভিজিট করার পর আবার অন্য আরেকটা বিচে যাবো। আপনাদেরকে বললাম যে আমার নৌকাগুলো অনেক বেশি ভালো লাগে, তাই আরো কাছ থেকে দেখার জন্য চলে আসছি। এবং আমাদের সাথে যারা ছিল, যেসব টিম মেম্বাররা ছিল, সিনিয়র জুনিয়ররা ছিল, সবাই চলে আসছে। তো অলরেডি আমরা সেই বিচটা ঘুরে চলে আসছি কাঁকড়া বিচে, এবং কাঁকড়া বিচে যাওয়ার যে রোডটা, তো এখানে আমার ভালো লাগতেছিল। এখানে আমি পানিতে দেখতেছিলাম যে কাঁকড়া আছে কিনা। তো আমরা অলরেডি কাঁকড়া বিচের কাঁকড়া বিচের ঢোকার সাথে সাথে আপনাদের হাতে ডাইন সাইড এবং বাম সাইডে যে ঝাউবন থাকবে, এই ঝাউবনের মাঝখান দিয়ে যে রোডটা, আর আমি সেই রোডটা দিয়ে সামনে আগাইতেছিলাম। এখানে সামনে আগাইতে গেলে প্রায় অনেক দূর হাইটা যাওয়া লাগে এইখানের। আর আমার কাছে সবচেয়ে বেশি কষ্ট লাগে হচ্ছে গিয়ে বাড়ির মধ্যে দিয়ে হাঁটতে গেলে অনেক এনার্জির প্রয়োজন হয়। আর আমরা যেহেতু অনেকজন ছিলাম, এবং সবাই খুব টায়ার্ড ছিলাম, অনেকগুলা মানে সবাই ঘুরতে ছিলাম। তো ওই জায়গা থেকে বান্দরবন থেকে ঘুরে আসা, এবং এখানে মানে অনেকগুলো জার্নি করেছি, তার জন্য আর কি শরীরটা অনেক উইক ছিল। তো তারপরও হচ্ছে গিয়া মানে ঘোরার কথা বলে আমার উইকনেস চলে যায়, তো ঘুরতে আবার চলে আসলাম। তো এখন এখানটা আপনাদেরকে দেখো গাইজ, কাঁকড়া বিচে আসলাম, বাট হচ্ছে গিয়া এই যে কাঁকড়া বিচে যে ঝাউবন গুলো আছে সেটার ভিতরে ঢুকলাম, বাট এখানে কাঁকড়া খুঁজে পাচ্ছি না। কাঁকড়া বিচ একদম পুরাই শুকনা। তো পানি হচ্ছে গিয়া সাগরের পানি একদমই নিচে, অনেকখানি নিচে, যার জন্য হচ্ছে গিয়ে এদিকে পানি সেরকম একটা নাই, এই জায়গাটা সম্পূর্ণটা শুকনা। তো দেখি আর কি দেখা যায় সামনে।
আর এখন আপনারা যেই দেখতে পাচ্ছেন যে ওই যে প্রাসিলিং চলতেছে, দেন সবাই ঘোরাঘুরি ছবি নিয়ে এবং সাগরে নামা নিয়ে ব্যস্ত। এখন হচ্ছে কাঁকড়া বীজটা আমাদের ঘোরা শেষ। এখন আমরা ভাবতেছিলাম যে চলে যাব, তো স্যাররা সবাইদেরকে ডাকতেছিল, তো আমরা চলে যাচ্ছি। বীজটা ঘুরলাম, এখন আবার নেক্সট প্লেসে যাব, তো দেখতে থাকুন গাইজ। তো গাইজ প্রায় কাঁকড়া বিচে আমরা প্রায় 1 ঘন্টার মতো স্টে করেছি, 1 থেকে 1.5 ঘন্টা হবে। তো আমাদের সাথে অনেকেই সিক হয়ে পড়েছে, অসুস্থ হয়ে পড়ার কারণে আমরা তাদেরকে নিয়ে চলে যাচ্ছি। তো আশপাশটা আবার একটু দেখতেছিলাম, আপনারা হাতের ডাইন সাইডে দেখতে পাবেন যে পাহাড়, এবং বা বাম সাইডে হচ্ছে গিয়ে সাগর। তো দেখতে দেখতে আমরা অলরেডি হোটেলে চলে গেছি। চলে যাওয়ার পর আবার ফ্রেশ হয়ে, যেহেতু দুপুরের টাইম হয়ে গেছে, সেহেতু আমরা আবার গোসল করতে চলে এসেছি সমুদ্রের মাঝখানে। এখন হচ্ছে আমি গোসল করব, গোসল করে আবার হোটেলে ব্যাক করতে হবে। এইখানে গোসল করার উদ্দেশ্যটা কি, সমুদ্রের মাঝখানে একটু ডোবাডুবি করব, তারপর হচ্ছে গিয়ে হোটেলে গিয়ে একদম ফ্রেশ হবো এবং সেইখানে মেন গোসলটা সেইখানেই করব। এখানে বালি এবং সবার সাথে এনজয় করার জন্য আমাদের সাথে যারা গেছিল সবাই, যে আপনারা দেখতে পাচ্ছেন যে সবাই রিল্যাক্সে মানে একদম দৌড় দিয়ে মানে সাগরে ঝাঁপ দিয়ে পড়লো। ব্যাপারটা হচ্ছে কি এরকম যে সাগরের বুকে একদম নিজেকে বিলিয়ে দিচ্ছে। তো আমাদের সাথে যে ভাই বোনেরা ছিল সকলে হচ্ছে পানিতে মানে ডুবাইতে ছিল, আর আমি উপর থেকে তাদের ভিডিও করতেছিলাম এবং আমি নিজেরও একটু ভিডিও করতেছিলাম এবং আপনাদের সাথে শেয়ার করতেছিলাম। তো গাইজ আপনারা স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন, এখনো আপনারা অনেক কিছু দেখবেন এবং সারাটা দিন আজকে আমরা যা যা করছি এবং এখানে কি কি ঘুরলাম সবকিছু আজকে থাকছে এই ভিডিওতে। তো আমি এবং সাগরের কিনারে একটু পানিতে পা ভিজে দাঁড়িয়ে আছি এবং নদীর মানে সাগরের পানিগুলা গর্জন করতে করতে এসে আমার পা ধুয়ে চলে যাচ্ছে। এই ব্যাপারটা আমার কাছে একদম কি বলে অসাধারণ লাগতেছিল, আপনাদেরকে বলে বোঝাতে পারবো না। আপনারা যারা হচ্ছে মানে কক্সবাজার বা আদার যে সাগরের সাইড আছে এগুলো ঘুরছেন তারা এই ব্যাপারটা খুব ভালো জানবেন। তো এই আনন্দটা মানে এই অনুভূতিটা বলে বোঝানোর মতো না। তো আপনারা যারা হচ্ছে ভ্রমণ পিপাসু আমার মতো, তারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো গোসল টোসল শেষ করে আমি চলে এসেছি, আর অলরেডি সন্ধ্যা হয়ে গেছে। হোটেলে এসে হোটেল থেকে বের হলাম, আর আজকে এখন যাচ্ছি কিছু কেনাকাটা করার জন্য, যেমন হচ্ছে আচার কিনবো এবং শুটকি কেনার জন্য। আমি ভাই শুটকি বেশি একটা পছন্দ করি না, তাই শুটকি কিনিনি। তো আমার ফ্রেন্ডরা যারা ছিল, আমার সাথে 2টা বান্ধবী বের হয়েছিল, তো ওরা হচ্ছে শুটকি এবং আচার কিনেছে। তো আচারের দোকানে চলে এসেছি, আমি আচার নিয়েছি ফ্যামিলি মেম্বারদের জন্য 2-3টা আচার নিয়েছিলাম। তো ওরা হচ্ছে আচার দেখতেছিল, আর আচারের মোটামুটি ভালোই প্রাইস ছিল, কিন্তু ওরা খুব ভালো দামাদামি করতে পারে, তাই ওদের সাপোর্টে আমি হচ্ছে কিছু কম দামে অনেকগুলো আচার কিনতে পেরেছি। না হলে আমার কাছ থেকে তারা বেশি টাকায় চার্জ করতো বা বেশি টাকায় নিত। তো অলরেডি আমাদের আচার কিনা শেষ, কতগুলো আচার কিনছে আমি দেখে তো একদমই অবাক। তো আমাদের আচার প্যাকিং চলতেছে, আর এখানের আচারের মানে যাই কিছু কিনেন সবকিছুর প্যাকিংটা ওরা অনেক মজবুত ভাবে করে দেয়। তো গাইজ আমরা এখন এই আচার টাচার কিনা শেষ করে এখন চলে যাব শুটকি কেনার জন্য। শুটকির দোকানে আমরা যতটুকু ইনফরমেশন পেয়েছি, যে অনেকগুলো তথ্য নিয়েছিলাম যে শুটকির দোকান কোথায় আমরা খুঁজে পাচ্ছিলাম না। তো শুটকির দোকান খোঁজার পর অনেক কাছ থেকে জিজ্ঞাসা করার পর তো আমরা অলরেডি শুটকির দোকানের কাছে যাচ্ছিলাম, এবং এত মানুষজন ছিল, আর এত লোকজনের ভিড়, বাপরে বাপ। তো অলরেডি আমরা শুটকির এইখানে চলে এসেছি এবং আসার পর দেখি যে আমার জানার মতো শুটকির দাম কক্সবাজারে কম হওয়ার কথা, কিন্তু এখানে আসার পর দেখলাম যে শুটকির দাম এতই বেশি কি আর বলবো, বলে বোঝানোর মতো না। অনেক দাম ছিল শুটকির। তো মানে আমার কাছে মনে হয় যে এখানে ঢাকার ভিতরে পার্থক্য বেশি একটা না। তো পারফেক্ট আমি টানাটানি না কইরা ঢাকা থেকে কিনে নিবো। তো ওরা হচ্ছে এখানে শুটকিটা ওরা পছন্দ করছে, তাজা তাজা শুটকি বলে ওরা এখান থেকে অনেকগুলো শুটকি নিয়েছে। আমরা এইখানের এগুলার দামাদামি করতেছিলাম। শুটকি তো অনেক প্রকার থাকে, তো শুটকির বিভিন্ন প্রকার শুটকির নাম জানি না। তো আমি এখানে সব শুটকির নাম জিজ্ঞাসা করতেছিলাম, এবং আমার কাছে সবচেয়ে বেশি বড় শুটকি মনে হয়েছিল সুরা শুটকি। ওগুলো হচ্ছে একদম আমার সাইজের, মানে প্রায় 5-7 ফিট লম্বা এই শুটকিগুলা। তো আমি সেইগুলা মানে দেখে আমার কাছে খুব বেশি ভালো লাগলো। তো অলরেডি আমাদের সবকিছু কেনাকাটা শেষ, আমরা এখন সবকিছু নিয়ে সবকিছু প্যাকিং করে আমরা চলে যাচ্ছি হোটেলের উদ্দেশ্যে। তো গাইজ আজকের জন্য ভিডিওটা এ পর্যন্তই। আসসালামু আলাইকুম সবাইকে।